আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত নানা রকম বেদাত নিয়ে। তো আরেকটি বেদাত হচ্ছে খতমে খাজেগান পাঠ করা। বর্তমানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, মাদ্রাসাগুলোতে দেখা যায় যে তারা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, বিপদ আপদ দূর করার জন্য বিশেষ পদ্ধতিতে বিশেষ দোয়া পাঠ করে থাকে, যাকে তারা খতমে খাজেগান বলে থাকে। তো এরকম কোনো আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তাবেঈন এবং তাবেঈন থেকেও প্রমাণিত নয়। তারা এগুলো করেন নাই, এমনকি চার ইমামের কেউ এগুলো করেন নাই, এবং এগুলি কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়। এর জন্য নিঃসন্দেহে এটা বেদাত, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এরকম আরও অনেক রকম খতম আছে যেগুলো আসলে বেদাতের অন্তর্ভুক্ত। খতমে গাউসিয়া পাঠ করা এটাও বেদাত, খতমে তাসমিয়া পাঠ করা এটাও বেদাত। নিয়ামত হাসিল করা বা আল্লাহর রহমত ও বরকত লাভ করার জন্য অথবা মনের উদ্দেশ্য পূরণ হওয়ার আশায় 1,25,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার মাধ্যমে খতমে তাসমিয়া নামে যে খতম পাঠ করা হয় এটাও বেদাতের অন্তর্ভুক্ত। কারণ ইসলামী শরিয়াতে এরূপ কোনো খতমের অস্তিত্ব নাই, এরূপ কোনো আমলের অস্তিত্ব নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বেদাতি খতম থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। অনুরূপভাবে খতমে ইউনুস পাঠ করা বেদাত, সেটা আমরা পরবর্তী মাজলিসে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।